মানবিক করিডোর দেওয়া বা যে কোনো করিডোর দেওয়া এটা তো সংসদে আলোচনা হতে হবে। এমনকি ফ্যাসিস্ট সরকার যে করিডোর দিয়েছিল তাও তো সংসদে মানে সেই ভুয়া সংসদ থেকেও তো সেটাকে আলোচনা করতে হয়েছে আর কি। আপনার এই অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কিন্তু কোনো করিডোর দিতে পারেন না আর কি। এটা তো মানে সার্বভৌমত্ব রক্ষার একটা ব্যাপার আর কি। এখন এই করিডোর দিয়ে আপনি কি জন্য মানবিক করিডোর বলছেন আপনি? মানে আরাকানের আর্মিরা আমাদের মুসলমানদের ধরে ধরে মারছে এবং সেখানে সাহায্য দেওয়া দরকার, সেই সাহায্যের জন্য করিডোরটা দিবে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই ইতিমধ্যেই সিকিউরিটি কাউন্সিলের যিনি উপদেষ্টা আছেন তিনি অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু তিনি বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কোনো স্বাক্ষর হয়নি বা কিছু হয়নি। তো স্বাক্ষর তো নীতিগত সিদ্ধান্ত যদি হয়েই থাকে তাহলে তো স্বাক্ষর করতে তো আর সময় লাগবে না, ইং টু ইং, তাই না? সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি নিয়ে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা ভাববার বিষয় আছে, কারণ এই করিডোর দিয়ে আপনার কি যাবে? আপনার ওষুধপত্র যাবে, তার সঙ্গে কি অস্ত্র যাবে, নাকি আপনার ইউএন এর ফোর্স এসে যাবে, না কারা যাবে? এগুলো তো অনেক বড় ব্যাপার আর কি। এটা চিন্তা করার বিষয় হলো বিশদ ব্যাপারে বিশদ আলোচনা করে দেশের স্বার্থ রক্ষা করে সংসদে আলোচনা করে এসব বিষয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু এটি নিয়ে মানবিক করিডোরটা সমর্থন করছে না, এই কথা বলছে না, মানবিক করিডোরটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে আমরা অবস্থান করছি, বিকজ এটা সিদ্ধান্ত তারা দিতে পারে না। আপনার যে কর্মটা আছে এটার বাইরে গিয়ে যে অন্য কিছু করতে যান, এখন আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন বা আমাদের অ্যাঙ্করিং করছেন, এখন আপনি হঠাৎ করে যদি বলেন যে না আমি এখন সরে যাই, আমি এডিটর হব, ওটা তো হবে না। তো ইট নিডস এ প্রসেস। একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা অবশ্যই আপনার সংসদে আলোচনা হতে হবে এবং সংসদের মতামতের ভিত্তিতেই দেশের সর্বজনের যে স্বীকৃত একটা সংসদ, মানে ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেই সংসদে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।